দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। সরকারের পক্ষ থেকে চাহিদা অনুযায়ী যোগান দেওয়া গেলেও গ্রাহক পর্যায়ে তার দাম পড়ছে অনেক বেশি। আর তাই নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারের দিকে ঝুঁকছেন অনেকেই। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গার মাথাভাঙা নদীতে ভাসানো হলো দেশের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ইঞ্জিন নৌকা। ইউএনডিপির অর্থায়নে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যৌথভাবে করা পাইলট প্রকল্পের সম্পর্কে জানালেন নির্মাতা প্রতিষ্ঠান। আমরা মূলত বাংলাদেশের রিসার্চ বেসড যে কাজগুলো আছে R&D লেভেলের এবং কনসালটেন্ট হিসাবে আমরা বাংলাদেশে কাজ করতেছি। মোট 5টা বোট আমাদেরকে ডিজাইন করতে হবে। বোটগুলোকে তৈরি করে কমিশনিং এর পর আমাদেরকে হ্যান্ডওভার করতে হবে। বিদ্যুৎ বিভাগের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্প্রেডা জানালো তাদের পরিকল্পনার কথা। 20 সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ বা বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, সেটারই হিসেব প্লাস আমাদের যে SDG 2030 আছে, SDG 2030-এর 7 নম্বর গোলটা বাস্তবায়ন করার জন্যই আমরা কিন্তু রিনিউয়েবল এনার্জি বেশি ঝুঁকেছি। অন্যদিকে পরীক্ষায় সফল হওয়া সোলার অটোরিকশা বাজারে ছাড়া গেলে তা বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।